আসলে বাইকার উপরে অনেক ড্রাইভার মানে গাড়িওয়ালারা খেপা থাকে। দেন হয়তো বা এই বিষয়টার কারণে জানি যে জ্যাম পড়লে দেখা গেছে ওরা ওদের মতো থাকে, বাট আমরা কিন্তু চিপা চাপা দিয়ে চলে যাই ঠিকই, যদি এটা ঠিক না, তারপরও চলে যাই। আমাদের বাইক ঘষা খাইলে, বিশেষ করে ছোটখাটো যে বাইকগুলো আছে ওগুলো ঘষা খাইলে তো তেমন কোনো প্রবলেম হয় না। দেন ওদের তো লোহার উপর দিয়ে চলে যায়। আমাদেরটা হয়তো বা একটু ঘষা খাইলে একটু ড্যামেজ হয় বা ক্ষয়ক্ষতি হয়, মোটামুটি অঙ্কের একটা টাকা যায়। বাট যে কারগুলো আছে, এই কারগুলো তো ঘষা খাইলেই টাকা লাগে, প্রচুর টাকা যায়। দেন যাই হোক, এখন কথা হচ্ছে ওরা কিন্তু রাস্তার নিয়ম মেনে তারপরে চালায়, আর আমরা যারা বাইকার আছি তারা নিয়ম মানি না এরকম না। দেখা গেছে জ্যামের মধ্যে তো আর যদি বাইক চালায় তাহলে তো আর জ্যামের মধ্যে বসে থাকা যায় না। যেমন এই যে চিপা চাপা গ্যাপ গুলো মেরে আমরা চলে যেতে পারি। এই কারণে হয়তো ওদের মধ্যে জিদ থাকে যেন আরে সালার, ওরা 3-4 লাখ টাকা দামি বাইক নিয়ে, যদি আর কি একটা এভারেজ দাম বাইকের দাম এভারেজ কিন্তু 3-4 লাখ টাকা, 2.5-3 লাখ বা 3.5 লাখ টাকা এভারেজ দাম। দেখা গেছে তার মধ্যে কিছু বাইক আছে যেমন 7 লাখেরও আছে, আবার 1 লাখ টাকা দামেরও আছে। তো এভারেজ দাম কিন্তু 2.5-3 লাখ টাকাই, ঠিক আছে। তো ওরা চিন্তা করে আমরা এত কম দামে একটা যান নিয়ে এত সুন্দর ভাবে পিচিং পিচিং তিরিং করে চলে যাই, বাট ওরা তো যেতে পারে না। যার কারণে ওদের মধ্যে একটা রাগ থাকে। দেখবেন কি আমাদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি মানুষের, যেন যদি কেউ দেখে যেন ও আমার থেকে উপরে চলে যাচ্ছে, তাহলে দেখতে পারি না আমরা যে আমরা বাঙালি। এই যে হানি ফ্লাইওভারের উপরে এই জ্যাম গুলা বেশি লাগে। দেখা গেছে যেখান দিয়ে নামতেছে ওইখান দিয়ে জ্যাম গুলা পড়ে যায়। আর এখন তো ঈদ প্রায় মানে আজকে ঈদের তো তৃতীয় দিন, হ্যাঁ তৃতীয় দিন। তো যার কারণে অনেক মানুষই ঢাকার মধ্যে ব্যাক করতেছে। তো যার কারণে এই জ্যাম গুলা পড়তেছে। আমি তো ভাবছিলাম মহাখালী দিয়ে ঢুকবো, এখন আল্লাহ জানে ভালো যে পরিমাণে জ্যাম দেখতেছি রাত করেই। যাই হোক, আল্লাহ ভরসা। তো এই যে গাড়িগুলা পয়সা রয়েছে, মানে চলতেছে আস্তে আস্তে চলতেছে গুটি গুটি পায়ে। বাট আমরা আমাদের মতন বাইকাররা টেনে চলে যাচ্ছি। একজন প্রফেশনাল রাইডার হিসেবে খুব গুরুত্বপূর্ণ সহকারে আর অন্যের অসুবিধা না করে সুন্দর মতো চালানো উচিত। যাই হোক, তো ভাইয়ের বাইকটা R15 ভার্সন 2, এক সময়ের ক্রাশ। যদিও আমি অনেক চালাইছি বাইকটা, 2 বছর ছিল আমার হাতে একটা ব্লু কালার, অনেকেই জানেন আপনারা। হাই যে ওই পাশে কিন্তু কোনো ই নাই, প্রবলেম নাই, সুন্দর মতো গাড়ি চলতেছে। জ্যাম যত এই পাশে, সব গাড়ি চলতেছে কিন্তু আস্তে আস্তে। আল্লাহ জানে, মনে হয় টোল প্লাজার জন্যই এমন জ্যামটা লাগছে। বাট যদি ওই পাশে ফ্রি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কপাল ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।